আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে শোনাবো শয়তান মানুষকে কীভাবে ধোঁকা দেয় এবং তার ধোঁকা থেকে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার পথটা কি সেটা শোনাবো। শয়তান কি কারণে ক্রোধান্বিত হয় এবং শয়তানের হাতিয়ার কি। মিসওয়াক করলে শয়তান ক্রোধান্বিত হয় এবং শয়তানের হাতিয়ার হলো কাম প্রবৃত্তি। শয়তান মানুষকে কিভাবে কাবু করে? উত্তর হচ্ছে আল্লাহর জিকির ভুলিয়ে দিয়ে মানুষকে কাবু করে। তারপরে প্রত্যেক প্রকার গুনাহ হওয়ার জন্যে কি নির্দিষ্ট কোনো শয়তান আছে? উত্তর হচ্ছে প্রত্যেক প্রকার গুনাহের জন্য একটি করে নির্দিষ্ট শয়তান আছে। তারপর প্রশ্ন, শয়তানকে কী রূপে দেখা যায়? উত্তর হচ্ছে শয়তানকে আসল আকৃতিতে ও দৃষ্টিগোচর হয় এবং বিভিন্ন আকৃতিতেও হয়, তবে শয়তান সকলের দৃষ্টিগোচর হয় না। প্রশ্ন, কোন অন্তরের সামনে শয়তানের দরজা খোলা থাকে? যে অন্তর খেয়াল খুশিতে পরিপূর্ণ বদ অভ্যাস দ্বারা কলুষিত, সেই অন্তরের দরজাটা খোলা থাকে। প্রশ্ন, কারা চতুষ্পদ জন্তুর ন্যায়? উত্তর হচ্ছে যারা নিজ খেয়াল খুশিকে আপন উপাস্য রূপে গ্রহণ করে। প্রশ্ন, শয়তানের বিষাক্ত তীর কি? উত্তর হচ্ছে কুদৃষ্টি। মিশকাত শরীফে আছে। মানুষের কোন কাজের দ্বারা শয়তান তার উপর প্রবল হয়? উত্তর হচ্ছে মানুষ যখন নিজেকে বড় ভাবে এবং গুনার কথা ভুলে গিয়ে নিজের আমলকে বেশি মনে করতে থাকে। প্রশ্ন, উজু করার সময় শয়তান কোথায় লুকিয়ে থাকে এবং করণীয় কি? নাকের অভ্যন্তরের ডগায়, সেজন্য অজুর সময় নাক ঝাড়তে হয়। প্রশ্ন, শয়তান শরীরের বাইরে কোন অংশে লুকিয়ে থাকে? এর উত্তর হচ্ছে নখের নিচে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নখ কাটার আদেশ করেছেন যে সপ্তাহে একদিন অন্তত নখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। কিন্তু বর্তমান সময়ে আমাদের মুসলিম সমাজে অনেক পুরুষ নারীরা বড় বড় নখ রেখেছে পশুর মতন। সেগুলো তফাৎ করতে হবে, নখ কাটতে হবে অবশ্যই। তারপরে ঘুম থেকে ওঠার পর করণীয় কি? উত্তর হচ্ছে ঘুম থেকে ওঠার পর উজু করবে, তখন সে যেন 3 বার নাকে পানি দিয়ে ঝেড়ে ফেলে, কেননা শয়তান তার নাকের বাঁশিতেই রাত কাটায়, মদ তাকে দেওয়া আছে। তারপরে প্রশ্ন, নামাজ ও কিরাতের মধ্যে কুমন্ত্রণা দেওয়ার কাজ কার এবং তা থেকে আত্মরক্ষার উপায় কী? উত্তর হচ্ছে খানজাব নামক শয়তানের কাজ নামাজের ভিতর কুমন্ত্রণা দেওয়া। আত্মরক্ষার ক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন এরূপ অনুভব করো তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো এবং বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করো। মুকাশশাফাতুল কুলুবে আছে। বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করাটা 2 সাইডে সালাম ফেরানো হয়ে গেলে, যখন ডান সাইডে সালাম ফেরানোর পরে বাম সাইডে সালাম ফেরানো হয়ে যাবে, তখন 3 বার থুতু করে থুতু ফেলতে হবে। থুতুটা যেন কারো গায়ে না যায় এবং মসজিদে যেন না পড়ে। থো করে আওয়াজ হলে যেরকম থুতু একটা আওয়াজ হয় সেরকম আওয়াজ করতে হবে। তারপরে শয়তানকে দূর করার ক্ষমতা কাদের আছে? উত্তর হচ্ছে মুত্তাকি এবং জিকিরে মশগুল ব্যক্তির। তারপরে প্রশ্ন হচ্ছে 40 বছর বয়সী মানুষ যখন তওবা করে না, তার ব্যাপারে শয়তান কি বলে? উত্তর হচ্ছে শয়তান খুশি হয়ে তার মুখে হাত বুলিয়ে বলে, এ চেহারাটি সাফল্য লাভ করবে না। একজন ফকিহ আলেম শয়তানের পক্ষে কেমন মারাত্মক? এর উত্তর হচ্ছে শয়তানের পক্ষে 1000 আবেদ অপেক্ষা মারাত্মক একজন ফকিহ। তিরমিজি শরীফ। ইবলিসের সিংহাসন কোথায়? সে কিভাবে ফিতনা করে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবলিসের আসন সমুদ্রের উপর। সে ওখান থেকে মানুষের বিভ্রান্ত করার জন্য সৈন্য নিয়ে পরিচালনা করে। তার সেনাদের মধ্যে সেই সবচেয়ে বেশি মর্যাদা পায় যে সবচেয়ে বেশি বড় ফিতনা ছড়ায়। মুসলিম শরীফ।
প্রশ্ন, শয়তান দুপুরে বিশ্রাম করে কি? উত্তর, না, এটা সুন্নত কাইলুলাহ বলা হয়, সুন্নতে কাইলুলাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা দুপুরে কিছুক্ষণ আরাম করবে, কেননা শয়তান দুপুরে আরাম করে না। তারপরে নিতে আছে। প্রশ্ন, শয়তানের বসা কী রূপ? শয়তান কিভাবে বসে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শয়তানের ন্যায় কুত্তা বসে নিষেধ করেছেন, মুসলিম শরীফে আছেন। তারপর প্রশ্ন, শয়তান মানুষের কোন জায়গা দিয়ে ফিতনা সৃষ্টি করে, ফিতনা তৈরি করে? উত্তর, 3 জায়গা দিয়ে, চোখ, মন ও গোপন স্থান দিয়ে ফিতনা তৈরি করে। প্রশ্ন, শয়তান কিভাবে খায় ও পান করে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 শ্বাসে পানি পান করতে বলেছেন, একদমে পানি পান করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, এভাবে শয়তান পান করে, বাইহাকী কিতাবে আছে।